জানেন কি মহাদেবের জটায় চাঁদ ও গঙ্গার রহস্য কি? কেন শিবকে বা শিবের মাথায় এই চাঁদ ও গঙ্গা থাকে? সাথে মহাদেবের এই বিশেষ রহস্য আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই শ্রাবণ মাস স্পেশাল এই ভিডিওটিতে। শ্রাবণ মাস স্পেশাল আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। হর হর মহাদেব। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা আজ দেখছেন দিব্য চেতনা চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন শ্রাবণ মাস স্পেশাল একটি ছোট্ট ভিডিও। এবং আজকে আমাদের এই চ্যানেলেও আপনাদের সকলকে অনেক স্বাগতম জানিয়ে আরো একটি নতুন ভিডিও শুরু করছি। কেমন আছেন সকলে অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানান, এবং আজকের ভিডিওটি দেখে আপনাদের মতামতটিও কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই দিব্য চেতনা চ্যানেলের পক্ষ থেকে সকল সময় ভিডিও হয়ে থাকে এই ধরনের, যেগুলি আধ্যাত্মিকতা এবং ধর্মকথাকে নিয়ে। তো এই ধরনের ভিডিওগুলি যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায়। হর হর মহাদেব। বন্ধুরা, কখনো কি ভেবেছেন মহাদেবের জটায় কেন গঙ্গা বিরাজ করেন? আর কেনই বা তার মাথায় শোভা পায় অর্ধচন্দ্র? এগুলো কি শুধুই অলংকার, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর আধ্যাত্মিকতার রহস্য? আজকের ভিডিওতে আমরা জানবো ভগবান শিবের জটায় গঙ্গা ও চন্দ্রের সেই বিস্ময়কর কাহিনী। গঙ্গা কেন মহাদেবের জটায় এলেন? পুরাণ অনুযায়ী রাজা ভাগীরথ কঠোর তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে আনার বর লাভ করেছিলেন, কিন্তু গঙ্গার প্রবল স্রোত পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। তখন দেবতারা মহাদেবের শরণাপন্ন হলেন এবং করুণাময় শিব তার বিশাল জটায় গঙ্গাকে ধারণ করলেন এবং ধীরে ধীরে পৃথিবীতে প্রবাহিত করলেন। এই কারণেই ভগবান শিবকে গঙ্গাধর বলা হয়। মহাদেবের মাথায় চাঁদ কেন বিরাজ করেন? একসঙ্গে চন্দ্রদেব অভিশাপে একসময় চন্দ্রদেবের অভিশাপে তার জ্যোতি হারাতে শুরু করেছিল। মুক্তির আশায় তিনি মহাদেবের কঠোর আরাধনা করেন। ভগবান শিব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে চন্দ্রকে নিজের জটায় স্থান দেন। এরপর থেকেই চাঁদের ক্ষয় বৃদ্ধির চক্র শুরু হলো বলে পুরাণে বর্ণিত আছে। এর আধ্যাত্মিকতার অর্থ গঙ্গার প্রতীকী পবিত্রতা, জ্ঞান এবং আত্মাশুদ্ধির জন্য। চাঁদ প্রকৃত শান্ত মন, সংযম এবং শীতলতার প্রতীক। মহাদেব আমাদের শেখান জীবনে শক্তির সঙ্গে শান্তি এবং জ্ঞানের সঙ্গে বিনয় থাকা জরুরি। ভক্তদের জন্য শিক্ষা, যে ব্যক্তি অহংকার ত্যাগ করে ঈশ্বরের শরণে নেয় তার জীবনেও গঙ্গার মতো নির্মল হতে পারে। মনের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারলেই চাঁদের মতন শীতলতাও আসে। শেষে একটি কথা বলবো প্রিয় দর্শক বন্ধুরা, মহাদেবের জটায় গঙ্গা এবং চাঁদ শুধু পৌরাণিক কাহিনী নয়, এগুলো জীবনের গভীর শিক্ষা বহন করে। আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামতটি জানিয়ে যেতে একদম ভুলবেন না। সাথে আমাদের দিব্য চেতনা পরিবারের সঙ্গে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা। আবার দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে।